আর সারা দেশের মানুষ একাত্তা আছে, আপনারা স্বীকার করেন কি না করেন। সেই পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে দেশে কি অরাজকতা হবে? না, অরাজকতা হবে না। এক মিনিট আমি একটু অ্যাড করি। আমি একজন জীবন্ত সাক্ষী যে পিরিয়ডের রেফারেন্সে আপনি প্রশ্নটা করলেন, এবং আমি সিরাজ শিকদারকে খুব ভালো মতো চিনতাম, এটুকুই বললাম, আর বেশি বলবো না। আপনার ফ্যামিলির কেউ যদি এই 24-এর অভ্যুত্থানে মারা যেত বা গুম হতো বা ওই আয়নাঘরে থাকতো অথবা আমার মতো রক্ষী বাহিনীর হাতে মার খেতেন, তাহলে বোধহয় এই প্রশ্নটা আপনি করতেন না। আওয়ামী লীগ যা করেছে তাদের গণতান্ত্রিক সব অধিকার তারা ফিরে পাবে একটা গণতান্ত্রিকভাবে তাদের সাজা এবং বিড়ম্বনার পরে, এখনই না। প্রক্রিয়াটা কেমন হবে? এটা কি আইন করে নিষিদ্ধ করা হবে, নাকি আদালতের মাধ্যমে করা হবে, নাকি জনগণের উপরে রায়টা ছেড়ে দিলে জনগণই ডিসিশন নেবে? প্রক্রিয়াটা কেমন হবে নিষিদ্ধ করার? বলেন। আমি তারেক ভাইয়ের কাছ থেকে, তারেক ভাইও বলবে, আমি একটু উত্তরটা কেড়ে নিয়েই বলি। আমাদের যে আইনি প্রক্রিয়ার কথা বলছেন, তো আমাদের আইন মন্ত্রণালয় যিনি নেতৃত্ব দিচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে চলছে, প্রধান উপদেষ্টা দপ্তর যেভাবে চলছে, কোন একটা প্রক্রিয়ার মাধ্যমে তো সেটা চলছে নাকি? রাষ্ট্র তো পরিচালিত হচ্ছে একটা প্রক্রিয়ার মাধ্যমে, হচ্ছে না একটা সিস্টেমেই তো হচ্ছে। ঠিক সেই সিস্টেমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এখন এই সরকার সিদ্ধান্ত নেবেন সেটা কোন প্রক্রিয়া হবে, আমাদের হাতে ছেড়ে দেয়া যাবে না। আমাদের সিদ্ধান্ত দেয়া হয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, পরে কখন কি হবে সেটা জনগণ, এই মুহূর্তে করতে পারবে না। এটা এই সময়ের দাবি। সরকারের কাজ হচ্ছে যেই প্রক্রিয়া ওনারা রাষ্ট্র চালাচ্ছেন, যে প্রক্রিয়াতে, ঠিক সেই প্রক্রিয়াতেই নিষিদ্ধ করবেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছার অভাব, 1, 2 ভারতের চাপ থাকতে পারে, মানে ধারণা করি, আদারওয়াইজ কেন করবে না, ঠিক আছে। আর 3 হচ্ছে সাহসের অভাব। কারণ যারা সরকার পরিচালনায় বসেছেন তারা তো আসলে সরাসরি জুলাই সংগ্রামের সরাসরি ফ্রন্টলাইনের কেউ না। আমাদের ভুলটা হচ্ছে সেখানে, যে সাহসের ভিত্তিতে মানুষ জীবন দিয়েছে তারা তো আসলে রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে যায়নি। আর ওনারা কাদের নেতৃত্ব নিয়েছেন জানেন? একটা কথা খুব মানে শুনতে খারাপ লাগবে, কিন্তু খুব বাস্তবতা। 8 মাস পরে আমরা আর খুব বেশি ছাড় দিতে চাই না, সত্যি কথা। সেজন্য খুব কর্কশ ভাবে বলতে হচ্ছে, আপনারা দায়িত্ব নিয়েছেন, একদল যোদ্ধাদের নেতৃত্ব নেওয়ার দায়িত্ব নিয়েছেন, কিন্তু আপনারা নিজেরাই তো সেই সেই মানে যোদ্ধাদের নেতৃত্ব দেওয়ার যে ক্যাপাসিটি লাগে, যে দক্ষতা যোগ্যতা লাগে, আপনারা তো সেটা রাখেন না। সেই কারণেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাচ্ছে না। মানে ওনারা করতে পারছেন না, কিন্তু ওনাদেরকে করতে হবে। যদি ক্ষমতায় ওনারা থাকতে চান, মসনদে গদিতে যদি ওনারা আসীন থাকতে চান, তাহলে ওনাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। গণহত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি আমাদের সামনে উপস্থাপন করতে হবে, এবং নতজানু পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ওনাদেরকে সরে আসতে হবে। জনগণের সাথে কথা বলে, রাজনৈতিক দল এবং অন্যান্য যারা আছেন প্রত্যেকের সঙ্গে কথা বলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বিষয়ে যে কোনো দাড়ি কমা কথা বলতে হলে আলাপ আলোচনা করে করতে হবে।